আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে, আমার ছেলেকে চাকরি দেবে না, দাও না, আমার দরকার নেই। আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে? তার হাত কেটে নিতে পারতে, পা কেটে নিতে পারতে, তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে? তার বোনটা কান্না করে করে বলতেছে, আমার ভাই তো ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, মেধা তালিকায় তিনি বৃত্তি পায়, ভার্সিটিতে পড়াশোনা করে, টিউশনি করে করে টাকা পাঠাই বাড়িতে, যেই টাকাতে বাবা চলে, বৃদ্ধ মা চলে। ওই বাবা মার কান্নাসকে কে দেখবে? সন্তান মারা গেছে, মাও সহ্য করতে পারে না, মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে আর বারবার বলছিস, আমার সন্তান জেগে উঠবে, আমার সন্তান জেগে উঠবে। ওই বাবা মার মুখে কে সান্ত্বনা দেবে? ওদেরকে কে ফিরিয়ে দেবে? প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারাও চাকরি বাঁচানোর জন্য করেন, করতে চান না, ওপর থেকে হুকুম আছে, আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন। আমি বলবো না, নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয়, নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয়, প্রয়োজনে বন্দুক ছাড়েন, চাকরি ছাড়েন, পানের দোকানদারি করে খান, নিরপরাধ সন্তানদের বুকে গুলি চালাবেন না। এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তার স্ত্রী বলতেছে, তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হবে? আল্লাহ। তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করলো, ওমা আলান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না। আজকে অন্যায় পথে চলতেছেন, ভাই বইয়ের ক্যান্সার হবে, না হলে ছেলের ক্যান্সার হবে, না হলে আপনার মেয়ে 4টে প্রেম করে ছাকা খেয়ে সুইসাইড করে মরবে। আল্লাহর কোরআনের কথা অন্যায় যারা করে, এদের কোনো শান্তি থাকে না। একটা কথা সুস্পষ্ট, ইমাম হুসাইনের কথা পরিষ্কার করে বলি, আজকে আমার দেশে, আমার সমাজে যারা মার খাচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এরাই ইমাম হুসাইনের উত্তরসূরি। আর যারা জুলুম করতেছে, এরাই ইয়াজিদের উত্তরসূরি। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে থাকবেন? এই সিদ্ধান্ত আপনাদের। ইমানদারদের পক্ষে কে সাহায্য করে? আল্লাহ। এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে, একে কেউ চিনত না, আজকে তামাম পৃথিবী ছেলে। রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর। আলহামদুলিল্লাহ। কোন এমনকি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট। তার মানে বোঝা যাচ্ছে, যে দিনের জন্য হকের পক্ষে থেকে জীবন দেয়, তার সম্মানকে কে বৃদ্ধি করে? আল্লাহ। আল্লাহ কোরআন বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য, হকের জন্য, সত্য পথে থেকে জীবন দেয়, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত। এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো? ও শহীদ হয়েছে, কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় লেখা, চত্বরে লেখা। আমি বিশ্বাস করি, সময় যদি পরিবর্তন হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া থাকবে না। আল্লাহর রহমতে সময়ের পরিবর্তন হলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। যুগে যুগে ইমানদারদেরকে সম্মানিত করেছে আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন।